আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5-এর 6 ও 7 এই দুইটি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো বন্ধুরা, অঙ্ক দুটি সমাধান করি। 6 নম্বর, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। জামাল সাহেবের সম্পত্তির পরিমাণ 18/7 অংশ। এই সম্পত্তি থেকে তিনি 6/5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তান কত অংশ করে পেল তা আমাদের বের করতে হবে। চলো অঙ্কটি সমাধান করি। আমরা লিখলাম জামাল সাহেবের মোট সম্পত্তির পরিমাণ 18/7 অংশ। প্রশ্নে দেওয়া আছে তিনি তার 3 সন্তানকে দিলেন এই 18/7 অংশের 6/5 অংশ। আমরা লিখি তিনি তার 3 সন্তানকে দিলেন 18/7, এই 18/7-এর 6/5 অংশ। যেহেতু তিনি 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন, তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ হবে, এই সম্পত্তিকে 3 দিয়ে ভাগ দিব, তাহলেই আমরা নির্ণয় করতে পারবো প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ। এখন এই অঙ্কটি সমাধান করি। প্রথমেই আমরা এর কাজ করব। এখানে হর এবং লব কোনো সংখ্যাকেই ভাগ বা কাটাকাটি যায় না। এখন 5 দিয়ে 7কে গুণ করব, 5 7 35। 6 দিয়ে 18কে গুণ করব, গুণ করলে হয় 108 ভাগ 3, দ্বিতীয় বন্ধনী দিলাম। এখন 3 দিয়ে 108/35কে ভাগ দিব, ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে। 3 লব ছিল, 3 এখন হর হয়ে যাবে, উপরে যাবে 1 অংশ সমান, এখানে কোনো ভাগ বা কাটাকাটি যায় না, তাহলে 35 দিয়ে 1কে গুণ করলে 35, 3 দিয়ে 108কে গুণ করব, 3 আর 24 4, হাতে আছে 2, 3 10 30 আর 2 32, 324/35 অংশ। উত্তর, প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ 324/35 অংশ। 7 নম্বর অঙ্কটি সমাধান করব। দুইটি ভগ্নাংশের গুণফল 48/8/1, একটি ভগ্নাংশ 1/32/13 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করা। এখানে দুইটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, এই দুইটির মধ্যে একটির পরিমাণ দেওয়া আছে, অপরটি আমাকে নির্ণয় করতে হবে। চলো অঙ্কটি সমাধান করি। আমরা লিখি দেওয়া আছে দুইটি ভগ্নাংশের গুণফল 48/8/1। 48/8/1 এটি একটি মিশ্র ভগ্নাংশ, একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 8 দিয়ে 48কে গুণ করব, গুণফল 384, 384 সাথে 1 যোগ করলে 385 হয়, তাহলে আমরা লিখতে পারি বা 8/385। এই দুইটি ভগ্নাংশের মধ্যে একটি ভগ্নাংশের মান দেওয়া আছে, আমরা লিখলাম একটি ভগ্নাংশ 1/32/13। এটিও মিশ্র ভগ্নাংশ, একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 32 দিয়ে 1কে গুণ করলে 32, 32-এর সাথে 13 যোগ করলে হয় 45, তাহলে লিখলাম বা 32/45। এখন অপর ভগ্নাংশটি কত আমাদের জানা নেই, তাই আমরা অপর ভগ্নাংশটি ধরে নিতে হবে। মনে করি অপর ভগ্নাংশটি ক। দুইটি ভগ্নাংশ বলতে বুঝিয়েছে এই অপর ভগ্নাংশ এবং এই একটি ভগ্নাংশ, এই দুইটি ভগ্নাংশের গুণফল হলো 48/8/1। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ক গুণন 32/45 সমান 8/385। এখন এই কয়ের মান নির্ণয় করতে পারলেই আমরা অপর ভগ্নাংশটির মান নির্ণয় করতে পারবো। এখন এই অঙ্কটি সমাধান করি। এখন লিখি বা ক সমান, যেহেতু কয়ের মান নির্ণয় করব তাই ক কে বাম পাশে রাখবো, আর ক ব্যতীত সংখ্যাগুলো বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। এখন লিখলাম 8/385, 32/45কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। এই ভগ্নাংশটির চিহ্ন হলো গুণন, ডান পাশে নেওয়ার কারণে গুণ চিহ্ন পরিবর্তন হয়ে ভাগ চিহ্ন হলো।
আমরা লিখলাম ভাগ 32 ভাগের 45 বা ক সমান 8 ভাগের 385। এখন ভাগকে গুণ চিহ্ন পরিণত করব। 32 ছিল হর, এটা লব হয়ে যাবে, আর লব ছিল 45, 45 হর হয়ে যাবে। 8 দিয়ে 32কে ভাগ যায় 4 বার, 4 8 32। এখন 32 এবং 8 কেটে দিলাম। 5 দিয়ে 385 এবং 45কে ভাগ যায় 5 নং 45। 5 দিয়ে 385কে ভাগ করলে হয় 77। এখন 385 এবং 45 কেটে দিলাম, বা ক সমান 9। 4 দিয়ে 77কে গুণ করি, 308 হয়। এখন 9 দিয়ে 308কে ভাগ দিব। আমরা ভাগফল পেলাম 34 এবং ভাগশেষ পেলাম 2। সুতরাং ক সমান 34 সমস্ত 9 ভাগের 2। অপর ভগ্নাংশটি কত? আমরা অপর ভগ্নাংশটি ধরেছিলাম ক এর মান নির্ণয় করেছি 34 সমস্ত 9 ভাগের 2। সুতরাং অপর ভগ্নাংশটি 34 সমস্ত 9 ভাগের 2। উত্তর 34 সমস্ত 9 ভাগের 2। বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা 8 নম্বর এবং 9 নম্বর অঙ্ক দুটি সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।